শহীদরা কখনো মরে না, শহীদরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। শহীদের রক্ত কোনোদিন বৃথা যায় না। যেই মাটিতে শহীদের রক্ত পড়ে ওই মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত হয়। আমার বন্ধুগণ, ভালো করে শুনুন। রাসূলুল্লাহ যখন মেরাজে গিয়েছেন, রাসূলুল্লাহ তার নাকের ভিতরে সুন্দর আতরের সুঘ্রাণ তিনি পাচ্ছিলেন। মেরাজে যান, সফর অবস্থায় আছেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসতেছে? মনে হচ্ছে জান্নাতি ঘ্রাণ। জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জানা নাই এই জায়গায় ফেরাউন যে 3টা প্রাণ তার দাসী মাশেতা সহ আরো 2টো কন্যাকে শহীদ করেছিল, এই 3 জনের কবর এই জায়গায়, ওই জায়গা থেকে সুঘ্রাণ আসতেছে। আমার বন্ধুগণ, মানুষ পোড়ানো যুগে যুগে আমি আপনাদেরকে ভালো করে বুঝাতে চাই, জানিয়ে দিতে চাই, ফিরআউন কত বছর আগে তার পতন হয়েছে আমাদের জানা নাই। মিশরে তার লাশটা এখনো আছে। আজও মানুষ তাকে ঘৃণা ভরে স্মরণ করে। কথা বলেন ঠিক কিনা? রাজারা অন্যায় করবে, দেশ শাসনের জন্য এটা স্বাভাবিক। 2-1টা অন্যায় হয়ে যেতে পারে, কিন্তু মানুষ পোড়ানোর মতো অন্যায় যদি কেউ করে, চিরদিনের জন্য তার পতন তো হবেই। তাকে দুনিয়ার মানুষ চিরদিনের মতো ঘৃণা ভরে স্মরণ করবে, শ্রদ্ধা ভরে কোনোদিন স্মরণ করবে না। ফিরআউনকে ঘৃণা ভরে স্মরণ করে। জাদুঘরে তার লাশটা রাখা আছে। এই 2025 সাল, এখান থেকে যদি 2024 সালে যান, আমি যেই জায়গায় থাকি আশুলিয়ায়, এখানেও 6টা যুবককে আমি নিজে তার স্ট্যাটাস পড়েছি। তানজিল মাহমুদ সুজায় যার নাম, সেদিন ট্রাইব্যুনালে তানজিল মাহমুদ সুজাই তার বোন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। ট্রাইব্যুনালকে বলেছিলেন, ও ট্রাইব্যুনাল শোনেন, আমার ভাই সুজান, তানজিল মাহমুদ সুজাই, আমার এই ভাইটার লাশ যখন আশুলিয়ায় গুলি করে হত্যা করা হলো, লাশকে গোপন করার জন্য যখন আমার ভাই লাশটাকে পোড়ানো হলো, আমার মা খুঁজতে খুঁজতে আমরা যখন লাশের সন্ধান পেলাম, আমার মা ওই যে আমার ভাই মাহমুদ সুজাইয়ের লাশ দেখেছে। এখন থেকে আমার মা ওই থেকে যে পাগল হয়ে আছে, এখনো পর্যন্ত আমার মার জ্ঞান ফেরে নাই। আমার জিজ্ঞাসা, কেন 6টা লাশকে কার হুকুমে পোড়ানো হয়েছিল বলুন তো? আর ওই 6টা লাশ, ওইটাই ছিল 5 নাম্বার অভিযোগ ট্রাইব্যুনালে। ওই লাশ পোড়ানোর কারণে ট্রাইব্যুনাল বেশি ক্ষিপ্ত হয়েছিল, আল্লাহর পতনটাও তাড়াতাড়ি হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? তানজিল মাহমুদ সুজাইর বোন বলতেছেন, আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমার ভাই এ জগতের বড় ব্যাংকার হবে, কিন্তু ব্যাংকার তো হলো না। আমার ভাই লাশটা যে এমন ভাবে পোড়ানো হয়েছিল, আমার মা যে পাগল হয়ে আছে, এখনো সুস্থ হয়নি। আর এই জালেমরা নিয়ে কথা বললে মন বাজার হবে কাদের? এই জালেম এরা যদি এখন ফিরআউনের উত্তরসূরি বলি, তাহলে কি ভুল হবে? ফিরআউন মাসে তার 2টা কন্যাকে আগুনে পোড়ায় মেরেছিল। আর 2024-এর ফিরআউন তিনিও মাহমুদ সুজাইয়ের মতো 6টা লাশকে আগুনে পোড়াইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একে যদি ফিরআউনের উত্তরসূরি না বলা হয়, তাহলে কোরআনের বিপক্ষে যাওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? আর এটা বললে রাজনীতির ঘেরান খুঁজে, এইটা বললে যারা রাজনীতির ঘেরান খুঁজেন তারা ভালো
করে শুনে নেন, আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা উল্লেখ করেছেন। সূরাতুশ শামস আপনি শেষের দিকে পড়ুন, নাকাতাল্লাহ, আল্লাহর একটা উট ছিল, যে উটটাকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছিল। সংক্ষেপে বলি, আল্লাহ বলেছিলেন সালেহ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে বলেছিল, আমার জাতি খবরদার, উটটাকে তোমরা কেউ মারবে না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে, আমি নবীর জন্য একটা মুজিজা। কিন্তু সালেহ আলাইহিস সালামের জাতিরা কথা শুনল না। 3 গ্রুপ মিলে এই উটটাকে হত্যা করেছে। একটা গ্রুপ ছিল 2 জন, পিছন দিক থেকে আঘাত করেছে, আরেকজন তীর দিয়ে আঘাত করেছে। তাফসীরের মধ্যে নাম এসেছে কিসদা এবং মিসদা। এই 2 জনে আঘাত করেছে। আর যারা ওই সমাজের মাদক, গাঁজাখোর, হিরোইনখোর, এলএসডি, মারিজুয়ানা, ইয়াবা এগুলো যারা সেবন করত, তারা হাততালি দিয়ে উৎসাহ দিয়েছিল। হাততালি দিয়ে কি দিয়েছিল? উৎসাহ দিয়েছিল। আর 3 নম্বর গ্রুপ হলো নীরব ছিল, এক শ্রেণীর মানুষ, তারা এই পক্ষেও না ওই পক্ষেও না, তারা নীরব ভূমিকা পালন করে সম্মতি দিয়েছিল। আল্লাহ এই 3 গ্রুপকেই গজব দিয়া শেষ করে দিয়েছেন। এই মেসেজটা দিয়ে আমি আপনাদেরকে বুঝাতে চাইলাম, ফিরআউনের আলোচনা হবে, জালেমের আলোচনা হবে। আপনি যদি জালেমের পক্ষে হাততালি দেন, তাহলে আপনি ইয়াবাখোরদের কাতারে দাঁড়াবেন। আর আপনি যদি নীরব ভূমিকা পালন করেন, তাহলে আপনি জালেমের সহযোগী হলেন। আর সরাসরি যারা জালেমের পক্ষে কথা বলবে, তারা তো জালেমের পক্ষেই থাকবে। আর যারা হাততালি দিবে, তারা ওই ইয়াবা গাঞ্জাটেখোরদের পক্ষে। আর যারা নীরব ভূমিকা পালন করবে, তারাও আল্লাহর গজব থেকে এড়াতে পারবে না। আপনি কোন পক্ষে? আমার বন্ধুগণ ভালো করে শুনুন, আমি সামনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ফিরআউন মার্কা শাসকদের অত্যাচারে ভয় পেও না, চিন্তা করো না। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে ইচ্ছা পোষণ করেছি। কি ইচ্ছা পোষণ করলেন? ফিরআউনের কর্মকাণ্ড ছিল সব সময় একটা দলকে টার্গেট করে সে নির্যাতন করত। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, 2024 পর্যন্ত আপনারা বলুন, এই বাংলাদেশে বিগত সময়ে কয়টা দলকে বেশি নির্যাতন করা হয়েছিল? আমার বন্ধুগণ, কোন দলের ছেলেদেরকে বেশি জবাই করেছিল বলুন তো? কোন দলকে নিষিদ্ধ করার 5 দিনের মাথায় পতন হয়েছিল? কথা বলুন। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, ফিরআউন যেমন একটা দলকে নির্যাতন বেশি করত, একটা দলের ছেলেদেরকে টার্গেট করে জবাই করত, ফিরআউন তার সমাজের মহিলাদেরকে রাস্তায় নামাতো। বলুন তো, আমার দেশের কোন সরকার মহিলাদেরকে বেশি ভাতা দিত? কথা বলুন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা বলুন, এই ফিরআউনকে আপনারা বলবেন যে হুজুর সে তো ভালো ভালো কাজ করেছে? না, সে ভালো কাজ করে নাই।
وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ফেরাউনের মুখের বুলি ছিল উন্নয়ন। কি ছিল বলেন? একদিকে তরুণদেরকে ধরে ধরে জবাই করত, একটা দলের নেতাদেরকে শহীদ করে, জীবন্ত শহীদ করে দুনিয়া থেকে পাঠিয়ে দিত, আর মুখে সব জায়গায় সংবাদ করত, সমাবেশ করত, আমরা উন্নয়ন করি। কি করি? কি করি? মুখে শুধু উন্নয়ন ছিল। আল্লাহ বলেন না, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু, এদেরকে সতর্ক করে বলো তোমরা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করো না। তারা তখন বলতে কই আমরা ফাসাদ সৃষ্টি করি, আমরা তো সমাজের উন্নয়ন করি। দেখেন নাই ফেরাউনের উত্তর শুনি, টিভিতে আসি, সব সময় মুখে ছিল মিথ্যা উন্নয়নের গল্প। কথা বলেন ঠিক কিনা? এটা ফেরাউনের অভ্যাস ছিল। এটা কার অভ্যাস ছিল? আল্লাহ বলেন এই উন্নয়ন করে না, এ ভালো সমাজ ব্যবস্থা চালু করে না, এ ছিল সন্ত্রাসের সম্রাট। ঠিক কিনা? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আমার বন্ধুগণ, এবার ভালো করে সামনে চলুন। ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি ফেরাউন যেই দলটাকে টার্গেট করে অত্যাচার করত, নির্যাতন করত, জুলুম করত, যেই দলের যুবকদেরকে ধরে ধরে জবাই করত, গুম করত, দুনিয়া থেকে বিদায় করে দিত, আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি ওই দলের লোকদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাজআলাহুম আইম্মা, আমি সমাজের নেতা বানায় দিব। কি বানায় দিব? আল্লাহ শুরু করছেন না বিষয়টা? টের পান নাই? যুবকরাই তো এখন বিশ্ববিদ্যালয়ের নেতা। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলেন শুধু নেতা বানাবো না, আমি আল্লাহ এই দেশের প্রতিটি ইঞ্চির মাটি তোমাদের উত্তরাধিকারী বানায় দিব। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মনে কোনো কষ্ট আছে? আমার বন্ধুগণ, এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, সুতরাং এই দলের পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা। আমার বন্ধুগণ, জালেমরা ক্ষমতায় আসলি তাদের প্ল্যান থাকে চারটা। কয়টা? ফেরাউনের প্ল্যান ছিল কয়টা? কথা বলেন, ফেরাউনের প্ল্যান ছিল কয়টা? ফেরাউনের প্ল্যান ছিল চারটা। এই যুগের 2024-এ যে ফেরাউনের পতন হয়েছে তারও প্ল্যান ছিল চারটা। আগামীতে যারা ফেরাউন হয়ে আসবে তাদেরও প্ল্যান থাকবে কয়টা? চারটা। আমি এই আলোচনা শেষ করি, আমার নির্ধারিত সময় আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, ও দুনিয়ার মানুষ, ফেরাউনের টার্গেট থাকে সব সময়, তারা মানুষকে চারটা প্ল্যান তারা ক্ষমতায় আসলে বাস্তবায়ন করে। কয়টা? চারটা। শোনেন কি? ক্বালাত ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জালু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। আল্লাহ তাআলা সূরাতুন নামল আয়াত নম্বর 34। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে আল্লাহ বলেছেন, যারা আলেম, যারা জ্ঞানী, তারাও ক্ষমতায় আসলে চারটা কাজ করবে। কয়টা? চারটা। জালেমের বিপক্ষে যারা ক্ষমতায় আসবে, ইসলাম যদি ক্ষমতা আসে, তারাও চারটা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 205 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনেন, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল আল্লাহু লা ইউহিব্বুল
ফাসাদ। জালেমরা ক্ষমতায় আসলে চারটা কাজ করবে। কয়টা কাজ? ভালো করে বুঝুন, কয়টা কাজ? চারটা কাজ। আল্লাহ বলেছেন কোন রাষ্ট্রের মধ্যে যদি জালেমরা ক্ষমতায় আসে, ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, প্রথমেই তারা সমাজে যত ভালো মানুষ থাকবে তাদেরকে টার্গেট করে করে সমাজে বেইজ্জতি করবে। কি করবে? সমাজের ভালো মানুষদেরকে ধরে ধরে তারা কি করবে? বেইজ্জতি করবে। কি করবে? 2 নম্বরে তারা সমাজের এমন কোন জায়গা থাকবে না যেই জায়গায় তারা বিশৃঙ্খলা না করবে। 3 নম্বর আল্লাহর আইন সংসদে সংবিধানে যেখানে যেখানে থাকবে একটা একটা তারা তুলে নিবে। 4 নম্বরে হলো সমাজের এমন কোন সেক্টর থাকবে না, রাষ্ট্রের এমন কোন সেক্টর থাকবে না যেখানে তারা দুর্নীতি না করবে। এ দলিল কোথায়? সূরাতুন নামল আয়াত নাম্বার 34, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 205। জালেম ক্ষমতা আসলে কয়টা কাজ করবে? 4টা। এখন আমরা এই জালেমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? বলুন তো, বিপক্ষে না পক্ষে? বিপক্ষে না পক্ষে? বিপক্ষে। আর আলেমরা ক্ষমতা আসলে কয়টা কাজ করবে? 4টা। তারাও 4টা। শোনেন কিসের 4টা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আলেমরা যদি ক্ষমতায় আসে, ভালো মানুষ যদি আল্লাহ ক্ষমতায় দেন, তারা কয়টা কাজ করবে? 4টা। 1 নম্বর হলো তারা সংসদে নামাজের বিল কায়েম করবে। কি করবে বলেন? নামাজের বিল। 2 নম্বরে হলো তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। 3 নম্বরে হলো তারা আইন পাশ করে সমাজে ভালো কাজ বাস্তবায়ন করবে। 4 নম্বরে হলো তারা সমাজ থেকে দুর্নীতি বন্ধ করার জন্য সংসদে অন্যায়ের বিপক্ষে আইন পাশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন কোন পক্ষে থাকবেন? এই পক্ষে থাকবেন না ওই পক্ষে থাকবেন?